আল্লামা মামুনুল হক, যিনি অন্যায় অত্যাচারের শিকার হলেন, জুলুমের শিকার হলেন, আজকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র। গতকালকে তিনি বক্তব্য দিতে গিয়ে এমনভাবে তিনি কান্না করেছে, যার কান্না দেখে আমি নিজেও কেঁদেছি, দেশের হাজারো তৌহিদি জনতা কেঁদেছে। সারা জীবন আমরা আল্লামা মামুনুল হকের হুঙ্কার শুনেছি, রক্ত গরম বক্তব্য শুনেছি, কিন্তু কতটা কষ্ট পেলে তিনি কাঁদতে পারে। গতকালকে কেঁদে কেঁদে তিনি ঘোষণা দিয়ে বক্তব্য দিলেন, আমাদেরকে দুর্বল করবেন না, আমাদের বিরুদ্ধে লাগবেন না, আমাদেরকে দুর্বল করার চেষ্টা করবেন না। তার কারণ জেনে রাখেন, দাড়ি টুপিওয়ালারা, ইসলামপন্থীরা যদি দুর্বল হয়, এই জমিনের ভেতরে ইসলাম কখনো নিরাপদ হতে পারে না। আজকে আলেম ওলামা বাংলাদেশে আছে বিধায় ইসলাম নিরাপদ আছে, দাড়ি টুপিওয়ালারা আছে বিধায় ইসলাম নিরাপদ আছে। আমরা নিজেরা যখন বিভক্ত হব, আবার ইসলামের উপর আঘাত আসবে, জুলুম আসবে। সুতরাং এই দুনিয়াতে যদি ইসলাম নিয়ে টিকে থাকতে চাই, আমাদের একতাবদ্ধভাবে থাকার দরকার আছে না নাই? 1947 সালে ভারত পাকিস্তান বাংলাদেশ ভাগ হয়েছিল দুই জাতি তত্ত্বের ভিত্তিতে। মোহাম্মদ আলী জিন্নার যেই দুই জাতি তত্ত্ব দিয়েছিল, ধর্মের ভিত্তিতে এলাকা ভাগ হবে, ভারত হলো হিন্দুদের দেশ আর পাকিস্তান আর বাংলাদেশ হলো মুসলমানদের দেশ। ভারত ভাগ হয়ে যাওয়ার পরে মহাত্মা গান্ধী, মৌলানা আবুল কালাম, পণ্ডিত জওহরলাল নেহেরু এরা বলেছিল হিন্দু দেশ হলো ভারত, আমরা সেকুলার কায়েম করব, ধর্মনিরপেক্ষতাবাদ। আর পাকিস্তান থেকে আল্লামা ইকবাল, মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিল আমরা মুসলমান, আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করব। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, আজকে ভারত সেকুলার কায়েম করতেছে, আজকে তারাই নিজেরা হিন্দুত্ববাদ কায়েম করেছে, আর আমরা ইসলাম কায়েম করতেছে। এই সেকুলার আর জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ কায়েম করেছি, আমরা ইসলাম কায়েম করতেছে, সেখান থেকে দূরে সরে দাঁড়িয়েছি। আজকে ভারত ষড়যন্ত্র করতেছে বাংলাদেশ নিয়ে, এদেশের সরকার নিয়ে, ইমানদার নিয়ে, দাড়ি টুপিওয়ালাদেরকে নিয়ে। আমরা যদি সকলে একতাবদ্ধ হতে না পারি, ওই ভারতের ষড়যন্ত্র থেকে আমরা বাঁচতে পারবো। আর এই দেশে যদি আমরা বাঁচতে চাই, আমাদের ঈমান আমূল এবং আমাদেরকে ইসলামের পরিচয়ের ভিত্তিতেই প্রকৃত মুসলমান হয়ে টিকে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম, এজিদকে দুনিয়া থেকে কে বিদায় করলেন? কারবালা সংগঠন হওয়ার পেছনে কয়জনের সবচেয়ে বেশি অন্যায় ছিলেন? 3 জন। একজন গেলেন এজিদ, একজন চলে গেলেন এজিদ। 2 নম্বর হলেন শিমার বিন জুলশান, যিনি নিজে সরাসরি তলোয়ার মেরে আমাদের কলিজার টুকরা রাসূলের নাতি ইমাম হোসেনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এজিদ যখন ক্ষমতায় আসলেন 683 সালে, তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, এরপরে 685 সালে ক্ষমতায় এসেছিলেন মুক্তার আল তাকাফি। ইনি ক্ষমতায় আসার পরে তিনি কারবালার হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল সবার জন্য বিচার শুরু করলেন, সুবহানাল্লাহ বলেন। এবং বিচার করতে গিয়ে সর্বপ্রথম শিমার বিন জুলশানকে তিনি গ্রেফতার করলেন। ওই এলাকার ইমানদার মুসলমানেরা বিচারের দাবিতে আন্দোলন করা শুরু করলেন। আজকে যেরকম শরীফ ওসমান হাজি বিদায় নিয়েছে, বাংলাদেশে সবাই আন্দোলন করেছে বিচারের দাবিতে। ইমাম হোসেনকে তারা অন্তর দিয়ে, কলিজা দিয়ে ভালোবাসতো। মুক্তার আল তাকাফি যখন ক্ষমতায় আসলেন, এলাকার মানুষেরা তখন হোসাইনের হত্যার বিচার দাবি করলেন। তখন মুক্তার আল তাকাফি বিচার শুরু করে শিমার বিন জুলশানকে সর্বপ্রথম গ্রেফতার করার পরে লক্ষ লক্ষ মানুষের সামনে বিচার কার্য সম্পাদন করে তার দেহ থেকে কাল্লাটাকে আলাদা করা হলো। শিরচ্ছেদ করার পরে তার পুরো শরীরটা টুকরো টুকরো করে ফেলে রাখা হলো। আর চতুর্দিক থেকে কুকুর এসে তার টুকরো টুকরো হওয়া গোস্তগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে খেয়ে ফেললেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেই শিমার বিন জুলশান ইমাম হোসেনকে দুনিয়া থেকে বিদায় করে তরোয়াল দিয়ে টুকরা টুকরা করে বিদায় করে দিয়েছিলেন রাসূলের কলিজার টুকরা ইমাম হোসেনকে। মাত্র 5 বছর পরেই টুকরা টুকরা করে তাকে দুনিয়া থেকে কে বিদায় করে দিলেন? 2 নম্বর গেলেন শিমার বিন জুলশান এবং 3 নম্বর হলেন ওবাইদুল্লাহ বিন জিয়াদ, যিনি কুফার গভর্নর ছিলেন। সরাসরি হুকুম দিয়ে কারবালার এই ট্র্যাজেডি সংগঠিত করেছিলেন। এজিদের বিচার কার্য সংগঠিত হয়েছিল। ওই কারবালার ঘটনা সংগঠিত হওয়ার 6 বছর পরে যেই কারবালার মাঠেই ইমাম হোসেনকে শহীদ করা হয়েছিল, ওই কারবালার মাঠেই ওবাইদুল্লাহ বিন জিয়াদকে বিচার করার জন্য তৌহিদি জনতা ধরে এনেছিল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।
আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই দুনিয়া থেকে হোসেনকে যারা যারা বিদায় করে দিলেন, আল্লাহ তাআলা তাদেরকে এই পর্যায়ক্রমে দুনিয়ার মধ্যে শাস্তি নিক্ষেপ করলেন। এই যে দুনিয়া থেকে বিদায় না চলে গেল শাস্তি ভোগ করে, সেবারকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে দিলেন। ওবাইদুল্লাহ বিন জিয়াদকে কারবালার ঘটনা সংগঠিত হওয়ার 1 নয় 2 নয় 6 বছর পরে ওই কারবালার মাঠে যেই জায়গায় ইমাম হোসেনকে শহীদ করে দেওয়া হয়েছিল, ওই কারবালার মাঠে একই জায়গার ভেতরে যেই জায়গায় ইমাম হোসেনকে এবং তার পরিবারের বর্গদের শহীদ করে দেওয়া হয়েছিল, ওই একই জায়গার ভেতরে ওবাইদুল্লাহ বিন জিয়াদকে আনার পরে লক্ষ লক্ষ মানুষের সামনে এই 10ই মুহররম আশুরার দিনে এজিদের দেহ থেকে কাল্লাটাকে আলাদা করে ফেলা হয়। সেই 10ই মুহররম আশুরার দিনে ইমাম হোসেনকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। ওই একই দিনে আল্লাহ তাআলা বিচার করলেন এজিদের ব্যাপারে। একই দিনে আল্লাহ তাআলা ফয়সালা করলেন একই জায়গার ভেতরে 6 বছর পরে আশুরার দিনে 10ই মুহররম কারবালার প্রান্তরে আশুরার ময়দানে এজিদের দেহ থেকে কাল্লাটাকে আলাদা করে ফেলা হলো। চতুর্দিক থেকে হাজার হাজার কুকুর এনে তার লাশটাকে খাওয়ানোর জন্য ছেড়ে দেওয়া হলো। তার লাশটাকে টুকরো বিটুকরো করে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, ইয়াজিদ জোর করে ক্ষমতা দখল করে যাদের যাদের মাধ্যমে এই দুনিয়া থেকে হকপন্থী আলেমদেরকে বিদায় করে দিলেন, হোসেনকে পরিবার সহ এই দুনিয়া থেকে বিদায় করে দিলেন। মাত্র 6 বছরের ব্যবধানে তাদের পুরো গোষ্ঠীকে বংশকে ধ্বংস করে দিলেন কে? এই জন্য দুনিয়াতে কারবালার শিক্ষা হলো, এই পৃথিবী যতদিন থাকবে কারবালা ততদিন থাকবে। ইমানদার মুসলমানরা যতদিন থাকবে কারবালা ততদিন থাকবে। এই দুনিয়া যতদিন থাকবে এজিদের বংশধররা কিন্তু ততদিন পৃথিবীর মধ্যে থাকবে। এজিদ থাকবে না, এজিদের বংশধররা থাকবে। ইমাম হোসেন থাকবে না, ইমাম হোসেনের বংশধররা কিন্তু দুনিয়ার মধ্যে থাকবে। হক এবং বাতিলের দ্বন্দ্ব, হক এবং বাতিলের লড়াই, এটা চিরন্তন সত্য। কিয়ামত পর্যন্ত এই লড়াই চলবে। আর যারা হকের পক্ষে থাকবে তারা যদিও জীবন দেয়, আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদেরকে সম্মানিত করে রাখবে। আর যারা এজিদের গোষ্ঠী হবে, এজিদের উত্তরসূরি হবে, তারা যদিও সরকার হবে, যদিও জালেম হবে, তারা যদিও ক্ষমতা পাবে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করবে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে। এই দুনিয়াও লাঞ্ছিত করবে, আখিরাতের মধ্যেও তারা লাঞ্ছিত হবে। তার মানে দুনিয়ার ভেতরে কারবালার শিক্ষা হলো যুগে যুগে কারবালা আসবে, হক এবং বাতিলের লড়াই থাকবে, দ্বন্দ্ব থাকবে। যারা হকের পক্ষে থাকবে এরা জীবন দিলেও আল্লাহ তাদের সম্মানিত করবে। আর যারা এজিদের পক্ষে থাকবে, বাতিলের পক্ষে থাকবে, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো আমরা কারবালার আলোচনা শোনার পরে কি শিক্ষা গ্রহণ করলাম? আমরা হকের পক্ষে থাকবো নাকি বাতিলের পক্ষে থাকবো? জোরে বলেন, হকের পক্ষে না বাতিলের পক্ষে? এজিদের পক্ষে না হোসাইনের পক্ষে? হোসাইনের পক্ষে থেকে যদি জীবন দিতে হয় রাজি আছে? কারা কারা রাজি আছে একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত কারবালাকে ধারণ করে, ইমানের স্পিরিটকে ধারণ করে ইমাম হোসাইনের পক্ষে থাকার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা প্রয়োজনে হোসাইনের পক্ষে থেকে জীবন দেব, তারপর এজিদের গোষ্ঠী জালেমের কাছে মাথা নত আমরা, তারপরে ঈমান হারা আমরা যদি হকের পক্ষে থেকে জীবনও দেই, আমরা যদি মরেও যাই, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা হকের পক্ষে জীবন দেয় এরা মরে না, এদেরকে জীবিত রাখে কে? আপনাদের কি মনে হয় হোসাইন কি মারা গেছে? প্রত্যেকটা গ্রামে গ্রামে পাড়া মহল্লায় হোসাইন নামে লোক আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? এজিদ নামে কথা বলেন। এজিদ কিন্তু খ্রিস্টান না, ইহুদি না, মুসলমানদের মধ্যেই জন্মগ্রহণ করেছে। যার বাবা বিখ্যাত সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, পক্ষে বিপক্ষে সমালোচনা আছে। এজিদকে কেউ বলেছে ফাসেক, কেউ বলেছে কাফের। কাফের হলেও ইহুদি খ্রিস্টান কাফের না, বংশ পরম্পরায় কি ছিল?
মুসলমান নামধারী। তো এজিদ নামে কোনো লোক পৃথিবীতে নাই কেন বলেন তো? মুসলমান হওয়ার পরে এজিদের নাম পৃথিবীতে নাই, কারণ কি? তার কারণ এজিদ এতটা ঘৃণিত হয়েছে, তার নাম গন্ধ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর থাকবে, এটাই শিক্ষা। আর হোসাইন যদিও জীবন দিয়েছে, হোসাইনের মহব্বতে হাজার হোসাইন এই পৃথিবীতে থাকবে। আয়াতুল্লাহ আলী খামেনি জীবন দিয়েছে, শহীদ হয়েছে, কিন্তু তার পক্ষে কোটি কোটি মানুষ আজকে জানাজায় যাচ্ছে। খামেনি মরেনি, কিয়ামত পর্যন্ত খামেনির ভালোবাসা মানুষের অন্তরে থাকবে।